ফোরাত তীরে সত্যের সৈনিক। 680 খ্রিস্টাব্দ। আমির মুয়াবিয়ার মৃত্যু হয়েছে, আর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুত্র ইয়াইদ। এই মুহূর্তেই ইসলামের খিলাফত পরিণত হল রাজতন্ত্রে। জনগণের আমানত বাইতুল মাল হয়ে গেল ব্যক্তিগত ভোগবিলাসের সম্পদ। ইসলামী শাসন ব্যবস্থার এই অবক্ষয় মেনে নিতে পারেননি রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। অন্যায়ের কাছে নত না হয়ে তিনি সত্যের সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। কুফাবাসীদের আহ্বানে তিনি পরিবার পরিজন ও অল্প কয়েকজন সাথী নিয়ে রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। কিন্তু পথেই এসে থামতে হল কারবালার মরুভূমিতে, ফোরাত নদীর তীরে। চারদিক ঘিরে রেখেছে ইয়াইদের সেনারা। শর্ত এল, বিনা শর্তে আত্মসমর্পণ করো। কিন্তু একজন মুজাহিদের কাছে, সত্যের সৈনিকের কাছে আত্মসমর্পণ মানে মৃত্যু থেকেও ভয়ঙ্কর অপমান। নবীর দৌহিত্র হুসাইনের জন্য তো তা একেবারেই অসম্ভব। অতঃপর শুরু হল ইতিহাসের অন্যতম অসম যুদ্ধ। একদিকে মাত্র 70 জন, অন্যদিকে 20,000-এর বাহিনী। ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হল, তৃষ্ণায় কাতর হতে লাগল শিবিরের শিশু, নারী ও যোদ্ধারা। শিশুদের কান্নায় আকাশ বিদীর্ণ হলেও হুসাইন অটল থাকলেন। এক এক করে শহীদ হলেন তাঁর সাথীরা। অবশেষে একা হয়ে পড়লেন ইমাম হুসাইন। শেষবারের মতো তিনি নদীর দিকে ছুটলেন পানি আনতে। কিন্তু অগণিত তীর এসে বাধা দিল তাঁর পথ। ফিরে এসে দেখলেন তাঁর দুধের শিশুপুত্র তৃষ্ণায় মুমূর্ষ। শিশুকে কোলে নিয়ে তিনি আবার ফোরাতের দিকে রওনা হলেন। কিন্তু পৌঁছবার আগেই নির্মম তীর বিদ্ধ করল সন্তানের বুক। নিথর দেহ হাতে নিয়ে ফিরে এলেন তিনি। স্ত্রী শাহারবানুর হাতে শিশুকে তুলে দিয়ে আকাশের দিকে হাত তুললেন হুসাইন। জীবিত ও শহীদ সাথীদের জন্য দোয়া করে তিনি বিদায় সালাম জানালেন স্ত্রীকে। তারপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়লেন শত্রু বাহিনীর উপর। এত ক্ষুদ্র দেহ, অথচ এমন বিক্রম, যাতে 20,000 সৈন্য দিশেহারা হয়ে নদীর ধারে পিছু হটল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি অবশেষে লুটিয়ে পড়লেন কারবালার বালুকায়। তখনই শত্রুর খঞ্জর তাঁর পবিত্র কণ্ঠচ্ছেদ করল। লাল রক্তে ভিজে গেল কারবালার মাটি। হুসাইন প্রাণ দিলেন, কিন্তু মাথা নত করলেন না। সত্যের সেই উচ্চশির আজও অটল, অদম্য, অবনত নয়। শহীদ হুসাইনের রক্তে সিক্ত হয়েই যুগে যুগে গড়ে উঠেছে নতুন জাতি, নতুন স্বাধীনতা আর সত্যের মহৎ সৌধ।